হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কার মুখ দেখলাম দেখো। এই যে আমার সোনামণি দুষ্টু পাকা বুড়িটা চলে এসেছে এখানে ঘুরতে আমার মায়ের সাথে। তো ওকে নিয়ে একটু বদমাইশি করছিলাম, আমি এখনো বিছানাও তুলিনি দেখো। বিছানা না তুলতেই আর ও তার আগে চলে এসছে। তো উঠে পড়েছি, ওকে আবার বাড়ি দিয়ে এসে তারপর আমি চা করতে বসলাম। তো এই দেখো দুধ চা করছি, অন্যান্য দিন র চা খাই কিন্তু আজকে দুধ চা খাবো, যেহেতু দুধ ছিল তো সেই কারণে ফ্রিজে রাখা ছিল আলাদা করে, তো ভাবলাম না দুধটা দিয়েই চা করে নিই। তো এই দেখো চা বলা করা হয়ে গেছে, তো আমরা খেতে বসে পড়েছি। আর গতকাল রাতে লুচি করেছিলাম, তো সেই লুচি দিয়েই এখন চাটা খাচ্ছি। তারপর ভাবলাম না একটা ভিডিও এডিট করা আছে, এক্সপোর্ট করে রাখা আছে, ওটাকে শুধু পাবলিশ করতে হবে। তো সেই কারণে সকাল সকাল ভিডিওটা আমি পোস্ট করে দিতে বসে গেলাম। আর আমি তো ফোন থেকে করি না, আমাকে ল্যাপটপ থেকেই করতে হয়, কারণ আমি এডিটিংটা না ল্যাপটপেই ভালো পারি। কেননা কোনো অসুবিধা হয় না। আর ফোনে না মনে হয় যেন কি ছোট ছোট সব কিছু বুঝতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে আমি বসে বসে ল্যাপটপেতে একটু এডিটটা করে এটাকে মানে এডিট করা আছে অলরেডি, পাবলিশটা করে দিই। তো সেই কারণে আমি এখন এটা নিয়ে বসেছি। তারপর আমাকে অনেক কাজ করতে হবে। আজকে মা বলেছে বোন রান্না করতে, মানে বোনের শরীরটা ভালো লাগছে না, বললো তুই রান্না কর। আমি বললাম দু জায়গায় আমি কিভাবে রান্না করব, বলছে না তুই এখানেই রান্না কর, আর একবারে তোরা নিয়ে চলে যাবি, ওখানে খেয়ে নিবি। তো আমি ভাবলাম যে আগে তাহলে ঠিকই আছে, এক জায়গায় করতে পারবো, দু জায়গায় করলে একটু অসুবিধা হবে। তো দোকানটা খোলা আছে দেখলে। আর এখানে সোনাইকে একটু ঘুগনি নিয়ে এসে মুড়ি মাখিয়ে দিয়েছি, খাচ্ছে। তো রান্না বান্না বলতে মা মা পটল আলু এসব কেটে রেখেছিল, সাথে একটু চিংড়ি মাছ ছিল, বললো পটল চিংড়ি করতে। আর পেঁয়াজ টমেটো আদা রসুন সবই রেডি করা ছিল, কারণ মা অফিস গেছে। আর এগুলো সব রেডি করে রেখে গেছে, আর শাকটা ভেজে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম না রান্নাটা করে নিই। তো যেমন বলা তেমন কাজ, তো এখন রান্না করতে বসেছি। আর এই দেখো মাছের ডিম, এটা ফ্রিজে রাখা ছিল। আর মাছের ডিম দেখবে তোমরা ফ্রিজে রাখা থাকলে একটু কালো হয়ে যায়, তো সেই জন্য ওটা কালো লাগছে। না হলে মাছের ডিমটা টাটকা, খুব ভালো ডিম, কিন্তু টাটকা মানে কি ফ্রিজে রাখা ছিল আর কি। তো চলো পটলগুলো এখন ভালো করে ভাজা করে নিই। বোন আবার বলছে পটল যেন খুব ভালো করে ভাজবি, না হলে আমার খেতে অসুবিধা হয়। তো তেমন পটলটা খুব ভালো করে ভেজেছি। চিংড়ি মাছটাও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা ফোড়নে দিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর সত্যি কথা বলতে পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে। আর সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর একদিকে মুসুর ডাল চাপিয়েছি সিদ্ধ করতে। তো মুসুরির ডালটা করব, কেননা আমার বর মুসুর ডাল ছাড়া মানে ডাল ছাড়া ভাত খেতে পারে না, সোনাইও তাই। তো দুজনের কথা ভেবে ডালটা করতে হলো। তো ডালের জন্যই এখানে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। সিম্পল ভাবে করছি, আর পেঁয়াজ টিয়াজ দিলাম না, একদম সাদামাটা ভাবে ডালটাকে বানাবো। তো দেখো ডালের ফোড়নটা তো প্রায় ভাজা হয়েই গেছে। তো আমি এবার ডালটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর ডাল ঢালতে না বড্ড ভয় পায়, গায়ে ছিটকানোর ভয় আর কি, ফোড়নটা পুড়ে মানে যখন গরম হয়ে যায় না এইভাবে ছিটকায়। তো সেই কারণে তো এই দেখো, তো ডালটা আমার জল দিলাম একটু, কেননা ওরা পাতলা খেতে ভালোবাসে, একদম ঘন হয়ে গেলে না আর ভাত দিয়ে খেতে ওদের অসুবিধা হয়। তো সেই কারণে আমি একটু ভালো একটু বেশি করেই জলটা দিলাম। আর এদিকে পটল চিংড়িটা প্রায় প্রায় রেডি হয়ে গেছে। আমি এই জন্য নুনটা আর চেক করে আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে লাগলাম। তো এটাকে হয়ে গেলে এর মধ্যে একটু গরম মশলা লাস্টে কিন্তু ছড়িয়ে দেবো। হ্যাঁ, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে ডালটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে ডালটাকে নামিয়ে নেব। এই দেখো, তো ডালটা খুব বেশি হয়নি, যতটা হয়েছে আমাদের জন্য এনাফ, তাই অনেকটা বেশি হয়ে গিয়েছিল। তো চলো, এই তো আমার ডাল হয়ে গেল। এদিকে পটল আলুর তরকারিটাও দেখিয়ে দিই, নামিয়ে নিয়ে রেখে দিয়েছি একটা থালার মধ্যে রেখে। তো এই হচ্ছে পটল আলুর তরকারির লুক। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি। আর এদিকে কড়াই মেজে নিয়ে মাছের ডিমের বড়াটা ভাজতে এলাম। তো এখানে মাছের ডিমগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর ডিমের মধ্যে কিছু দেওয়া নেই, পেঁয়াজ লঙ্কা এসব কিছু দেওয়া নেই, আমি জাস্ট একটু নুন আর গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম হালকা করে, দিয়ে মেখেছিলাম। কেননা আর হ্যাঁ, বেসন দেওয়া ছিল অল্প করে, বেসন মানে যাতে বোঝা না যায় যে ডিম মানে বেসন ওতে বোঝা যাচ্ছিলই না খাওয়ার সময়, কারণ একটু দিতে হয়, না হলে ফুটবে প্রচণ্ড, ফুটে ছিটকে চারিদিকে হয়ে যাবে, তখন আর এরকম বড়ার মতো হবে না। তো সেই কারণে একটু বেসন দিতেই লাগে। তো দিয়ে এই যে বড়া করে নিয়েছি। আর মাছের ডিমের বড়া খেতে না দুর্দান্ত লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু বলো। তো কয়েকটা ভাজা রেখেছি আমাদের খেপি বুড়ির জন্য আর আমার বরের জন্য। বাকি সব কিছু কিন্তু টক করছি তেঁতুল দিয়ে, টক মানে একদম টক টক নয়, একটু মিষ্টি মিষ্টি টক। একটু চিনি নুন দিয়ে এটাকে টক করা হচ্ছে, আর একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি। তো
তো এদিকে এইসব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেল। ওদিকে আমার বরকে চালটা ধুয়ে রেখে দিয়ে এসেছিলাম জল দিয়ে হাঁড়িতে, ওকে বলেছিলাম বসিয়ে দিতে, ও বসিয়ে দিয়েছিল। ভাতটা এদিকে প্রায় হয়ে এসছে, ও আমাকে ফোন করলো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামাতে এলাম। তারপর এখানে দেখো স্নান টান করে চলে এসেছি খেতে, আর আমার খাবারগুলো সব নিয়ে চলে এসেছি। ওরা ওদিকে খেয়ে নিয়েছে। আর এদিকে আমার গাছের একটাই আম, কি সুন্দর জানো খেতে, কি বলবো। তো আমটা কেটে নিয়ে তারপর ভাত খেতে বসে গেছি। আর আমটা কিন্তু আমরা সবাই একটু একটু করে খেয়েছি। আর যা যা রান্না করেছিলাম সমস্ত কিছু দেখছো আমি আলাদা করে টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছি। আর সত্যিই রান্নাগুলো ভালো হয়েছিল আমার তো মনে হয়। তো বিকেলবেলা দেখো এখানে আমার বর ছাঁট রান্না করছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন ছাঁট রান্না করি একটু একটু তোমাদের সাথে শেয়ার করি, আজকে আমার বর করেছে। আর এদিকে আবার বিকেলবেলা দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, কেননা বিকেলবেলা এমনই নেশা যে একটু চা খেতেই হয়। আর সাথে সোনাই ছিল, আমরা চা খেতে যাচ্ছি তখন সোনাই এলো, ওকেও দিলাম। তো চাটা খেয়ে এই দেখো একটু ঘুগনি মুড়ি খাচ্ছি। এটা কিন্তু সন্ধ্যাবেলা নয়, এটা হচ্ছে রাত্রির তখন 8টা বাজবে এরকম সময়। খুব খিদে পাচ্ছিল, একটা ছোট্ট থালায় করে একটু ঘুগনি আর একটু মুড়ি আর একটু ঝুরি ভাজা নিয়ে খেতে বসেছি। এটা খেয়ে আমার বেশ পেটটা একটু শান্তি হবে, তাহলেই ব্যাস। তো দেখতেই পাচ্ছ এই যে খেতে বসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কোনোদিন তো আর খাওয়া শেয়ার করি না, তাই আজকে একটু খাওয়াটা শেয়ার করলাম। না বেশিক্ষণ না, জাস্ট একটু কিছুক্ষণের জন্য। তো চামচ নিয়ে কেন বসেছি আর হাত করলাম না। আর ওই দেখো আমার বর চলে এসছে, ও গিয়েছিল টিকিট দিতে। তো টিকিটটা দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করছিল, তাই দেখতে পেলে লুঙ্গিটা ধরে ধরে আসছে। ও আর কি প্যান্ট জামা খুলে লুঙ্গি পরছিল, ও লুঙ্গি পরে তো তাই জন্য। তো সেই কারণে ওর সাথে একটু কথা বলছিলাম। ও বলছে কি খাচ্ছিস, আমি তাই বললাম এই খাচ্ছি। ওকে খেতে বললো, ও একদম খাবে না। তো এরপর একটু আলু ছেঁচকি চাপিয়েছি। এই দেখো প্রেশার কুকারে চাপালাম, কিন্তু প্রেশার কুকারে জানো তো সিটি পড়েনি। প্রেশার কুকারটা কোনো প্রবলেম হচ্ছে, দুদিন ধরে সিটি পড়ছে না। তো এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর বিরিয়ানি আমার বোনের বাড়ি থেকে দিয়ে গেছিলো, বোন একটু দিয়েছিল, কিন্তু আমরা খেতে পারিনি, সবটা একটু ফেলা গেছিলো। সাথে ছিল মিষ্টি, আমাদের আলু ছেঁচকি আর মুড়ি। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেল। আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম, লাস্টের দিকে এলাম যে কি খাচ্ছি সেটা দেখাতে ভুলেই গেছিলাম আর কি। আর দেখতে পাচ্ছ একদম মশারির ভিতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছুই দেখানো হয়নি। তো চলো সবাইকে গুড নাইট।